अष्टोत्तर शतस्य श्रीमद् भक्ति वेदांत स्वामी महाराज एवं उपस्थित समस्त वैष्णवी चरणे हमार यथाजथ दंडवत प्रणाम स्वीकार हो। गुरु गौरांग एवं चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु अद्वैत आचार्य गदाधर शिवासादि भक्तवृंद एवं नृसिंहदेवी अहेतुक कृपाते हमारे नवद्वीप धाम परिक्रमा सम्पन्न होब। चैतन्य महाप्रभु जगत जीवेर जन्य जे वस्तु दान करे गिয়েছেন তা হলো অপূরণীয়। বাবা তিনি নাম সংকীর্তনের সম্মুখে তিনি প্রকট হয়েছেন এবং যুগধর্ম নাম সংকীর্তন তিনি প্রচার করিয়েছেন। আপনি আচরি জীবেরে শিখান, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। তিনি নিজে আচরণ করিয়ে জগৎ জীবকে তিনি শিক্ষা দিয়েছেন। যদি চৈতন্য মহাপ্রভু প্রকট না হতেন তাহলে এই যুগধর্মের বাধা আসত। কেননা তৎকালীন সহজিয়া সখী ভেকি এবং অপর সম্প্রদায় বিশেষ করে স্মার্ত ব্রাহ্মণ সহজিয়া সখী ভেকি তারা মহাপ্রেম ধর্মকে তারা প্রায় লুপ্ত করে দিয়েছিল, আচ্ছাদিত করে দিল। সেই প্রেম ধর্মকে পুনঃ জাগৃত করবার জন্য স্বয়ং কৃষ্ণ গৌরাঙ্গকে রূপে নবদ্বীপে অবতীর্ণ হলেন। হ্যাঁ, যুগধর্ম নাম সংকীর্তন প্রবর্তন, যুগধর্ম স্থাপন। কেন অসুর লোক এসে তারা ধীরে ধীরে প্রেম ধর্মকে তারা ধূলিসাৎ করে এবং লোকে বিপদগামী অন্য পথে তারা চলতে শুরু করে। কেউ কর্মমার্গে যায়, কেউ জ্ঞান মার্গে যায়, আবার কেউ কেবল ভোগ মার্গে যায়। ভোগ মার্গ মানে এনজয়িং সেন্স গ্র্যাটিফিকেশন। চার্বাকের নীতিগুলো লোকে ফলো করে। ঋণং কৃত্বা ঘৃতং পিবেত যাবজ্জীবিত তাবৎ সুখের ভূষীভূত দেহস্য কুতঃ পুনরাগত। চার্বাকবাদীগণ কি বলেন? যতদিন পর্যন্ত শরীর থাকবে ভালো মন্দ খাও আর যথাচ্ছার ব্যবহার করো। এইগুলো হচ্ছে চার্বাকের নীতি। চার্বাক মানে কি? চারু বাক্য চার্বাক। চারু মানে কি? চারু মানে সুন্দর। হ্যাঁ, নিজের যা ভালো লাগে সেইগুলোকে তারা বলে। তারা পরমার্থের কোনো ধার ধারে না, সেইগুলোকে বলে চারুবাক্য বলা হয়। চারবাক এই সকল নীতিগুলোকে জগতে প্রচার করেছে। তারপরে আবার কিছু লোক আছে ব্রহ্মবাদী, ব্রহ্মতে লীন হতে চায়। হ্যাঁ, মার্জিন ব্রহ্মলীনবাদী। তারা মনে করে
এই সংসারে যতদিন থাকা যাবে ততদিন সুখ আর দুঃখ ভুগতে হবে। এই সংसारेर जीव की करे सुख और दुख भोग करे। जब तक रहोगे तब तक सुख और दुख भोगना पड़ेगा। किन्तु एमन कोनो स्थान आछे जेखाने सुख और दुखेर कोनो अनुसंधान थाके ना। सुख और दुखेर कोनो अनुसंधान ना। সেই স্থানটিকে বলা হয়েছে কি না ব্রহ্মলয় বলা হয়েছে। ব্রহ্মতে লয় হয়ে গেলে আর সুখ আর দুঃখের অনুভূতি হয় না। সেই জন্য অনেকে কী করে না ব্রহ্মেতে লয় হওয়ার জন্য তারা প্রচেষ্টা করে। তারা শঙ্কর মতবাদগুলো নিয়ে আলোচনা করেন। অহং ব্রহ্মাস্মি, প্রজ্ঞানং ব্রহ্ম, সর্বং খল্লিদং ব্রহ্ম, তত্ত্বমসি, এই সকল তত্ত্ব নিয়ে তারা আলোচনা করে। সর্বং খল্লিদং ব্রহ্ম, যা কিছু দেখছে সবই ব্রহ্ম। তুমিও ব্রহ্ম আর যা কিছু দেখছো সবই ব্রহ্ম। এইভাবে কতগুলো সম্প্রদায় সেখানে কাল্পনিক রূপে কল্পনা করে অনেক মতবাদ সৃষ্টি করেছে, যার কোনো অস্তিত্ব না। নিরাকারের সেখানে ধ্যানের কথা বলেছেন তারা। নিরাকারের ধ্যান হয়, আকারের ধ্যান হয়, কিন্তু নিরাকারের সেখানে ধ্যান হয় না। নিরাকারের বস্তু কী করে ধ্যান হবে? ধ্যান করতে গেলে ধ্যেয় বস্তু দরকার। আপনি কোনো বস্তু ধ্যান করতে হলে কি করতে হবে? সেই বস্তুকে চিন্তন করতে হবে। কিন্তু বস্তু যদি কোনো রূপ না থাকে তাহলে সেই বস্তুর ধ্যান হয়ে যায় না, ধ্যান করা যায় না। এই জন্য তারা বলেছেন কি না কাল্পনিক একটা কল্পনা করে একটা রূপ মনের মধ্যে নিতে হবে, তারপরে মনটাকে স্থির করতে হবে। যখন আপনার মন স্থির হয়ে যাবে তখন আর সে বস্তুর প্রয়োজনীয়তা নাই। যেমন ছাদের উপরে কোনো বস্তু রাখা হয়েছে, ছাদ, রুফ অফ দ্য হাউস, ঘরের ছাদের উপরে কোনো বস্তু রাখা হয়েছে। সেই বস্তুটাকে নেওয়ার জন্য কি করতে হবে? একটা সিঁড়ি দরকার। যখন ছাদে উঠে যাবে আর সেই বস্তুটাকে যখন গ্রহণ করবে আর তখন সিঁড়ির কোনো প্রয়োজনীয়তা নেই। अंडरस्टैंड? समझ में नहीं आई? कोई वस्तु घर के छत पर रखा गया तो छत पर वस्तु के लाने के लिए क्या चाहिए? सीढ़ी चाहिए, लैडर चाहिए। जब छत पर आप चढ़ जाओगे तब कोई लैडर सीढ़ी की कोई ज़रूरत नहीं है। ठीक उसी प्रकार ज्ञानी लोग ये उदाहरण देते हैं। ये ज्ञान के द्वारा ब्रह्मलय हो जाता है। ब्रह्मलय हो जाने पर और ध्यान की कोई जरूरत नहीं है। तात्पर्य ये लोग कहते क्या जी, निराकार के ध्यान करने के लिए साकार कल्पना करना, साकार के कल्पना करते हैं। এই জন্য তারা আবার মূর্তি পূজা করে, কিন্তু মূর্তির বা বিগ্রহের নিত্যতা স্বীকার করে না। কিন্তু আমাদের শাস্ত্রের মধ্যে কি বলা আছে যে ভগবানের বিগ্রহ চিৎ বিগ্রহ রয়েছেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ
অনাদিরাদি গোবিন্দম সর্ব কারণ কারণ। ভগবানের চিৎ বিগ্রহ রয়েছে, হ্যাঁ। কিন্তু তারা যারা ওই নিরাকারবাদী, তারা ভগবানের চিৎ বিগ্রহে তারা স্বীকার করেন না। তারা মনে করেন যে এই ব্রহ্ম মায়ার দ্বারা একটা মাইক শরীর নিয়ে আসে, আবার বড় বড় কার্য আদি সাধিত করে, আর সেই মাইক শরীরটাকে আবার ত্যাগ করে সেই ব্রহ্মেতে তারা লীন হয়ে যায়। हैं? अद्वैतवादी की क्या सोचते हैं? ये ब्रह्म के कोई आकार नहीं है, ब्रह्म निराकार निर्विशेष निरंजन, ब्रह्म कोई आकार नहीं है। ब्रह्म बड़े बड़े कार्य सिद्धि करने के लिए माया के आश्रय लेते हैं, और माया के द्वारा वो एक माया रचित शरीर प्राप्त कर लेते हैं, और संसार में बड़े बड़े कार्य आदि करके असुर मारण आदि करके, और फिर शरीर को छोड़ करके पुनः ब्रह्म में लीन हो जाते हैं। ऐसी प्रकार के लोग कहते हैं, किंतु ये तत्व शुद्ध नहीं है। प्रथम कि ब्रह्मेर कोनो आकार नहीं, সেই ব্রহ্মটা কি বস্তু? তাই চৈতন্য চরিতামৃতের মধ্যে বলা হয়েছে ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান। ব্রহ্ম শব্দের মুখ্য অর্থটা হলো কি? স্বয়ং ভগবান। বর্ণন শ্যাম সুন্দর। এই ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান। সেই ভগবান কি না, তাঁর কেউ বরাবর নেই, সমান কেউ নাই, তার উপর তো বহু দূরের কথা। ভগবান থেকে বড় কোনো বস্তু হয় না, বৃহৎ বস্তু হয় না। ব্রহ্ম শব্দের নিষ্পন্ন হয়েছে বৃহৎ ধাতু। বৃহৎ শব্দের অর্থ হলো বৃহৎ, যার সমান কখনো বস্তু হয় না। যার সমান যখন হয় না, তার অধিক কী করে হবে? নতস সমকশ্চ অধিকত্ব দৃশ্যতে পরাশ শক্তি বিদ্রুব সুবতে স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়াচ। শাস্ত্রের মধ্যে বলা হয়েছে ভগবানের অনন্ত শক্তি রয়েছে, সেই শক্তিগুলো কি স্বাভাবিকই, ন্যাচারাল স্বাভাবিকই শক্তি রয়েছে সেখানে। হ্যাঁ, যেমন অগ্নির স্বাভাবিক শক্তিটা কি? বস্তুকে পুড়িয়ে দেওয়া। হ্যাঁ, अग्नि के आग की स्वाभाविक शक्ति क्या है? वस्तु के जला दे। ठीक उसी प्रकार वस्तु और वस्तु की शक्ति सदा सर्वदा रहते हैं। कहीं प्रकाश है अथवा कहीं प्रकाश नहीं है, किंतु वस्तु की शक्ति वस्तु में रहता है। इसलिए कहता है शक्ति शक्तिमान और द्वयो अभेद। शक्ति शक्तिमान में कोई भेद नहीं है। जहाँ पर शक्तिमान है वहीं पर शक्ति है। इसलिए ब्रह्म निराकार नहीं। यदि कहा जाए, यदि बोला जाए যে শাস্ত্রের মধ্যে অনেক জায়গাতে ব্রহ্মকে তারা নিরাকার বলা হয়েছে। নিরাকার শব্দের অর্থ হচ্ছে যে প্রাকৃত আকার নাই বলে নিরাকার शब्द है। কি বললাম? जहाँ जहाँ पर शास्त्र में भगवान के निराकार कहा गया, तो निराकार शब्द की अर्थ है इसी प्रकार ये प्राकृत भगवान के प्राकृत शरीर नहीं, आकार नहीं, अप्राकृतवत है, न तो प्राकृत अप्राकृतवत। ভগবানের শরীর অপ্রাকৃত। আমাদের শরীরটা কি কয়টা তত্ত্বের দ্বারা রচিত হয়েছে? 5টা তত্ত্বের দ্বারা। মিট্টি, জল, ক্ষিতি, তেজ, অপ, মরুদ, বোম। এটাকে বলা হচ্ছে 5টা তত্ত্ব বলা হয়েছে। শরীর থেকে আত্মাটা চলে গেলে এই যে 5টা তত্ত্ব শরীর থেকে আপনা আপনি
পৃথক হয়ে যাবে। কিন্তু ভগবানের শরীরটা এই প্রাকৃত 5 তত্ত্বের দ্বারা গঠিত নয়। ভগবানের শরীর হচ্ছে কি অপ্রাকৃত চিৎ শরীর। সেটাকে কি বলা হয়েছে? সচ্চিৎ আনন্দ, সচিদানন্দ। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণম। সমস্ত কারণের কারণ তিনি। যেমন কার্য ছাড়া, কারণ ছাড়া কার্য হয় না। कॉज एंड इफेक्ट थ्योरी, कार्य एंड कारण एक ही साथ में रहते हैं। जैसे गर्मी पड़ रही है, এখন গরম পড়ছে না, এই 2 दिन হলো গরম পড়ছে, मेरी गर्मी पड़ रही। अच्छा, गर्मी जब हो रही है इसके तात्पर्य क्या हो रहा है? बारिश हो रही, मैंने जल হবে, शीघ्र বৃষ্টি হবে। কেন ये अधिक गर्मी गरम, এটা কিসের সূচনা দেয় না? বৃষ্টির সূচনা দেয়। ঠিক এইগুলো শাস্ত্রের মধ্যে বলা হয়েছে কজ অ্যান্ড এফেক্ট থিওরি, কার্য আর কারণ, এইগুলো রয়েছে। সেই জন্য ভগবানের কথা যে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ আর অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তিনি অনাদি পুরুষ। অনাদি মানে যার আদি নাই, অনন্ত, ন আদি, অনাদি। যার সৃষ্টি নাই তার ধ্বংস নাই। এইটা আমাদের সিদ্ধান্তের কথা বলা হয়েছে। যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে, যার সৃষ্টি নাই তার ধ্বংস নাই। এই জগতে আমরা যে দেখছি যে এই ঘরটা তৈরি হয়েছে, বিল্ডিংটা তৈরি হয়েছে, আগে এখানে বিল্ডিং ছিল না, একটা জঙ্গল ছিল এখানে। গুরুদেব এটাকে ক্রয় করে বিশাল মন্দির বানিয়ে দিলেন। আবার হয়তো 500 সাল বা কিছু সময় পর এই বিল্ডিংটা এখানে থাকবে না, থাকবে। কেন এই জগতের নিয়ম পরিবর্তনশীল, তাই জগতের নিয়ম বলা হয়েছে পরিবর্তন, আপ एंड डाउन गोइंग ऑन। परिवर्तनशीलता ही जगत के धर्म है। क्या बोला? परिवर्तनशीलता। এই যে দেখছেন পরিবর্তন হবে একদিন, হাওয়া পরিবর্তন, গরম ঠান্ডা। ভারতবর্ষের মধ্যে কয়টা ঋতু রয়েছে? 6 ঋতু, 6টা ঋতু রয়েছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত আর শীত, বসন্ত। এগুলো পর্যায়ক্রমে আসে, পরিবর্তনশীল বলা হয়। যা কিছু দেখা যায়। এই জন্য এই জগৎকে বলা হয় পরিবর্তনশীল জগৎ। এক সময় সব কিছু থাকে না। বাল্য, কৈশোর, যৌবন, ফের বৃদ্ধকাল, শরীরের পরিণতি, শরীরের পরিবর্তন হচ্ছে। একদিন সময় ছোট বালক ছিল, তারপরে যুবক হলো, তারপরে বৃদ্ধ, তারপরে মৃত্যু। এই জগতের নিয়মটা হচ্ছে। কিন্তু অপ্রাকৃত চিৎ জগতে সেখানে জন্ম মৃত্যু রহিত, সেখানে জন্ম মৃত্যু হয় না। সেখানে যে শরীর পাওয়া যায় তাকে বলা হয় চিৎ শরীর। সেই চিৎ শরীরটা কি বলা হয়েছে না? सच्चिदानंद, सच्चित आनंदमय शरीर प्राप्त होता है। इसलिए क्या कह रहे हैं ब्रह्म संहिता में? ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह और अनादिरादि गोविंद सर्व कारण कारणम। सर्व कारण कारण এইটাই বলা হয়েছে শাস্ত্রের মধ্যে, বলা হয়েছে এইটাই। জড় জগতে আমাদের জড় বস্তু রয়েছে, আর জড় বস্তুটা জড়ের উপরই ক্রিয়া করে। আমাদের শরীরটা হচ্ছে জড়, এই জন্য জড় বস্তুগুলো জড়ের উপর ক্রিয়া আদি করে। আর চিৎ জগতের যে শরীর রয়েছে সেগুলো সচ্চিদানন্দ শরীর।
सच्चित आनंद। सत माने सत्ता, चित माने ज्ञान विशेष है, और आनंद, आनंद माने सदा सर्वदा सुख अनुभूति है। आनंद समुद्र मग्ना সেই শরীর, সেখানে এরকম শরীরের মধ্যে কোনো বিকার হয় না। আমাদের শরীরের মধ্যে বিকার হয়, হ্যাঁ, বিকার কোথায় কেন শরীর, হ্যাঁ, বাল্য শৈশব বাল্য শৈশব কৈশোর বৃদ্ধ এসব শরীর বিকার হয়, হ্যাঁ, আর কিছু না। সেই জন্য কি জন্য বলা হয়েছে যে ব্রহ্ম শব্দের মুখ্য অর্থ হচ্ছে কহি ভগবান। ব্রহ্ম শব্দের মুখ্য অর্থে কহি ভগবান, আর তার বরাবর কেউ নাই, মানে সমান কেউ হয় না, আর তার থেকে অধিক কোনো বস্তু হয়। আবার সেই ব্রহ্ম শব্দের অর্থ কি হলো না, ভগবানের অঙ্গ কান থেকেই ব্রহ্ম বলা হয়েছে। হ্যাঁ, ভগবানের শরীর থেকে যে দিব্য ছটা প্রবাহিত হয়, সেই ছটা বা তেজকে বলা হয়েছে ব্রহ্ম। হ্যাঁ, এই সকলগুলো বিরাট রয়েছে। কেন বললাম যে নিরাকারের, যদি ব্রহ্ম নিরাকার হয়, সেই নিরাকারে কখনো ধ্যান হয় না। হ্যাঁ, একটা উদাহরণ দেওয়া হয়েছে সুন্দর। কোনো সময় এক ব্যক্তি কাপড় বিক্রি করছে, হ্যাঁ, কাপড় বিক্রি করে না, হ্যাঁ, কত কাপড়, কাপড় মানে ক্লথ, কাপড়ে কাপড় বিক্রি করছে, হ্যাঁ, ধুতি, হ্যাঁ, শাড়ি, হ্যাঁ, ওইগুলো কাঁধে নিয়ে চলছে। রাজমহল থেকে একটু দূরে ওই যিনি কাপড় বিক্রি করছেন একটু জোরে জোরে বলছে, कपड़ा चपड़ा कोई लेने वाला है? क्या बोला? कपड़ा चपड़ा, कपड़ चपड़ है, बांग्लाয় কি বলে? কাপড় চোপড় বলে না, হ্যাঁ, বাসন কোসন, বাসন কোসন, কাপড় চোপড় এগুলো বলা হয়, তাই না? বাংলায় কি বলে? কাপড় আর চোপড়, বাসন কোসন, হ্যাঁ, এগুলোকে বলা হয় সংস্কৃতে, এগুলোকে বলা হয় ধন্যাত্মক শব্দ বলা হয়। কি বলা হয়? ধন্যাত্মক শব্দ। ধন মানে এক শব্দ অন্য কোনো শব্দের সঙ্গে যোগ হয়ে সেই শব্দের কোনো অর্থ হয় না। যেমন কাপড় চোপড়, চোপড়ের কোনো অর্থ হয় না, কাপড়টা অর্থ হয়, চোপড়ের কি অর্থ হবে? बासन कोसन, बासन का शब्द अर्थ है, बासन समझते क्या है? पॉट्स है, बासन कोसन, बासन ले आओ, है, किंतु कोसन शब्द में बासन कोसन शब्द है नहीं होता है। केवल इसके क्या कहा जाता है? धनात्मक शब्द कहा जाता है। एक शब्द और दूसरे शब्द के साथ रह करके एक ध्वनि उत्पादन करते हैं मात्र, इसलिए इसे कहते हैं धनात्मक शब्द कहा जाता है। तो যে কাপড় বিক্রি করছে সে কি বলছে, কি বলছেন বলুন? কি বললাম? কাপড় চোপড়, কেউ কাপড় চোপড় নেবেন, কি বললাম? कोई कपड़ा चोपड़ा लेगा? कपड़ा और चोपड़ा, কাপড় চোপড়। এখন রানীমা উপর থেকে শুনতে পেয়েছে, রাজমহল থেকে রানীমা মহারানী শুনতে পেলেন। কি শুনলেন? কাপড় চোপড়। এখন মহারানী মনে মনে চিন্তা করছেন, জীবনে তো অনেক কাপড় তো পরলাম, হ্যাঁ, কত দামি দামি কাপড়, হ্যাঁ, অনেক দামি দামি তো কাপড় পরেছি, কিন্তু কখনো তো চোপড়া পরি নাই, চোপড় তো পরি নাই। কেন বলছি কি কাপড় চোপড়? তা রাজার কাছে গিয়ে বললেন,
যে আমাকে আপনি এই চোপড় কিনে দেবেন? রাজা বললেন, কেন না, অবশ্যই না। ওই যে লোকটা বিক্রি করছে চোপড়, কাপড় চোপড়, হ্যাঁ, ওকে ডাকুন। রাজা কি করলেন, যে কাপড় বিক্রি করছে তাকে ডাকলেন। এই, তুমি কি বলছো? বলছে, আমি বলছি কাপড় চাপড় চোপড় কই কেউ নেবে? হ্যাঁ, কই লেগা কপড়া চপড়া। রাজা তখন বললেন, আচ্ছা তুমি তো কাপড় বিক্রি করো, চোপড় দাও। মহারানী বলছে যে আমি চোপড় পরবো, কাপড় तो अनेक पहनी जीवने, कपड़ा तो जीवन में बहुत पहन लिया, कितने कपड़ा पहना, कितने फट गया, कितने खराब हो गया, हर रोज कितने कपड़ा पहनते रहते हैं। जो बड़े बड़े लोग होते हैं ना, हर 3 घंटे अंदर एक एक कपड़ा चेंज करते रहते हैं। पैसे कहाँ रखेंगे? बस तो उसी इस जन्य रानी माँ बोलছেন যে আমি তো কাপড় অনেক পরেছি, চোপড় তো পরি নাই। তাই রাজা এখন তাকে বলছে যে তুমি আমাকে, তুমি এই রানীর জন্য চোপড় নিয়ে আসো কাল। তোমার কাছে আছে চোপড়? কাপড় বলে, কাপড় তো আছে, চোপড় তো নেই। এখন কি করছেন জানেন? এখন তো বলেছে, তুমি তো বললে চোপড়। এখন কেউ একটা মিথ্যা কথা বলে দিল। কি মিথ্যা কথা বললো? বলে আমার সব চোপড়গুলো বিক্রি হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন যে কাপড় বিক্রি করছে রাজার কাছে কি বলবে? এখন মিথ্যা কথা বলে দিলেও যে আমি সব চোপড়গুলো সব বিক্রি করে দিয়েছি, এখন কাপড়গুলো আছে। এখন রাজাও কম নয়, একটা মিথ্যা কথা বললে আর একটা মিথ্যা কথা अपने আপনি এসে যায়। एक झूठ बोलो तो सारे झूठ अपने आप निकल करके आ जाएगा। একটা মিথ্যা বললে আবার अपने आप অনেক মিথ্যাগুলো अपने আপনি এসে যাবে। এখন ওই কাপড় যে বেচছে সে তো বললো আমার সব কি বিক্রি হয়ে গেছে। क्या बिक्री हो गया? क्या बेच दिया? चोपड़ सब बेच दिया, কাপড় কে বল रहा है? রাজা বলে, ঠিক আছে তুমি কালকে চোপড়ে নিয়ে আসবে। এখন চিন্তায় পড়ে গেছে, কাপড় তো আমি সারা বছরই বিক্রি করি, এখন চোপড় কি করে দিব? আবার আমি মিথ্যা কথা বলে দিলাম। কি বলেছি? হ্যাঁ, চোপড়গুলো সব বিক্রি হয়ে গেছে, কাপড়গুলো রয়ে গেছে। এখন রাজা বললেন, ঠিক আছে কালকে চোপড়ে নিয়ে আসতে হবে। এখন লোকটা খুব চালাক ছিল। হ্যাঁ, বলে দেখুন, লোকটা খুব চালাক ছিল। এখন বলে দেখো আজকালের চোপড়ের দাম বেশি হয়ে গিয়েছে, হ্যাঁ, এখন চোপড়গুলো আমি আর বিক্রি করি না, কেবল কাপড়গুলোই বিক্রি করি। আমার কাপড় সে চোপড়গুলো সব বিক্রি হয়ে গেছে। রাজা বলে, না তোমাকে নিয়ে আসতে হবে। কালকে কি নিয়ে আসতে হবে? হ্যাঁ, চোপড়ে নিয়ে আসতে হবে। কাপড় দরকার নেই, চোপড়ে নিয়ে আসতে হবে। এখন ওই লোকটা চিন্তা আরো পড়ে গেল, কি করবে? রাজা বললেন, যদি আমাকে কালকে যদি চোপড় না দিতে পারো তোমার গলা কাটা যাবে, গর্দন কাট যায়গা। হ্যাঁ, এখন মনে মনে চিন্তা করলেন, কাপড় বিক্রেতা চিন্তা করলেন যে আমার তো মৃত্যু নিশ্চয়ই, কালকে তো আমি চোপড় দিতেই পারবো না। আর রাজা বহুত জেদি রাজা, কিং ইজ ভেরি স্টাবন। হ্যাঁ, রাজা কি বললো? জিদ করে বললো, কালকে তোমাকে চোপড় দিতে হবে, না হলে তোমার গলা কাটা যাবে। কত টাকা লাগবে বলো? যত টাকা লাগবে আমি তত টাকা দিব, কিন্তু তোমাকে কি দিতে হবে? চোপড় দিতে হবে। এখন কাপড় বিক্রেতা মনে মনে চিন্তা করছে, তাহলে কি করবো? আমার তো মৃত্যু হবেই, চোপড় তো আমি দিতেই পারবো না। যাক, একটা কাজ করি, কমসে কম রাজার কাছ থেকে কিছু টাকা নিয়ে নিই। হ্যাঁ, বললেন, মহারাজ
চোপড় তৈরি করতে অনেক পয়সা খরচ হবে। রাজা বললেন কত পয়সা খরচ হবে? এখন কাপড় বিক্রেতা বলল প্রায় 25,000 টাকা খরচ হবে। নাও ওই 25,000 টাকা নিয়ে যাও, কিন্তু কালকে তোমাকে কি দিতে হবে? চোপড়ে নিয়ে আসতে হবে। এখন কি করলেন জানেন? 25,000 টাকা তো নিয়ে এসে গেল, বাড়িতে নিয়ে এলো। এখন মাথায় খুব চিন্তা হয়েছে কি করব। এখন ওই কাপড় বিক্রেতার পত্নী স্ত্রী বলছে তুমি আজ এত চিন্তিত কেন হয়েছ? বলে কি করব, আমার তো মৃত্যু হবে। রাজা আমাকে বলেছে চোপড় দিতে হবে, আর চোপড় না দিলে রাজা আমার গলাটা কেটে দেবে। হ্যাঁ, अभी चोपड़ कहाँ से देंगे? কাপড় তো পাওয়া যায় বাজারে, তো কাপড় পাওয়া যায়, চোপড় কোথা থেকে পাওয়া যাবে? তখন কাপড় বিক্রেতার পত্নী বলল যে দেখো কোনো চিন্তা নেই। বলে চিন্তা নেই না, আমি ব্যবস্থা করে দেবো। কি? তুমি বাজার থেকে সুন্দর একটা सूटकेस किने नहीं आसे, सूटकेस है ना, है बढ़िया करके एक सूटकेस खरीद करके ले आना है, बढ़िया करके, बहुत कीमती रंग झंग लगे। अच्छा ভালো করে একটা सूटकेस किने नहीं आस। अच्छा सूटकेस किने नहीं एलो और সেই सूटकेस খুব ভালো করে সাজিয়ে দিল। হ্যাঁ, ফুলের মালা দিয়ে এদিক ওদিক ওদিক করে অনেক প্রকার রং বেরং দিয়ে এখন সুটকেসটাকে সাজানো হয়ে গেছে। বলি আচ্ছা এইটা নিয়ে যাও, তারপরে দেখা যাবে। ভিতরে কিছু নাই, সুটকেসের ভিতরে কিছু নাই, খালি সুটকেসটা। এখন পরের দিন রাজমহলের কাছে এসে রাজা কাছে এসছে, বলে আমার চোপড়ে নিয়ে আসছো না? হ্যাঁ চোপড়ে নিয়ে আসছো। और এমন বস্ত্র বিক্রেতা যে কাপড় বিক্রি করে সেই সুটকেসটা উঠাচ্ছে যেন কত ভারী, কিছু তো নেই, জেনে শুনে কত ভারী এরকম দেখাচ্ছে। লোকের বিশ্বাস হবে না? খালি বস্তুটা, খালি যদি বাক্সটাকে কেউ যদি এরকমভাবে ধীরে ধীরে উঠায় মনে হবে যেন কিছু আছে, আর খালিটাকে যদি চট করে উঠায় তো বলে ফালতু, কিছু নাই। হ্যাঁ, এই জন্য উনি কী করছেন, রাজার কাছে বহু যেন উঠাতে পারছেন, কত ভারী, ভিতরে যেন কত কিছু রয়েছে, মালকড়ি রয়েছে। আচ্ছা এখন রাজা বললেন তাহলে আগে খোলা যাক, হ্যাঁ কাপড়টা কেমন এনেছো দেখা যাক। এখন উনি বলছেন যে দেখো এই কাপড়টা যে ভিতরে, চোপড়টা যে ভিতরে রয়েছে সেই দেখতে পাবে, হ্যাঁ যার মা সতী, সতী বুঝেন তো? অসতী যদি কারোর মা যদি অসতী হয় সে দেখতে পাবে না। অসতী বুঝেন তো? হ্যাঁ, অসতী নারী ওই চোপড়কে দেখতে পাবে না, কেবল যার মা হয়েছে সতী নারী। আচ্ছা এখন বলেন যে আপনারা তিনজন আসুন, কে কে? মন্ত্রী, রাজা আর মহারানী। আমি এই বাক্সটা খুলে সুটকেসটাকে খুলে এই চোপড়টা বের করাবো, আর আপনারা এক এক করে দেখবেন, একসঙ্গে নয়, এক এক করে দেখানো হবে। যার মা সতী তিনি কেবল ওই চোপড়টা দেখতে পাবে, আর যদি আপনার মা সতী নয়, অসতী, হ্যাঁ তাহলে দেখতে পাবে। হ্যাঁ, প্রথমে মন্ত্রীর কাছে নিয়ে আসা হল। মন্ত্রীকে বলল যে আপনি এখানে বসুন, আমি এই বাক্সটা খুলি। এখন রং ঢং করে এদিক ওদিক করে, হ্যাঁ বহু কষ্টে বাক্সটা খুলল, যেন কত মূল্যবান দ্রব্য রয়েছে। হ্যাঁ, ধীরে 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 করে বের করল। কি বের করছে? চোপড়, বিশুদ্ধ বস্তু তো কিছু নাই, এই জন্য ধীরে ধীরে বলছে দেখছেন মন্ত্রী মশাই
চোপড়টা দেখতে পাচ্ছেন? মন্ত্রী মনে মনে চিন্তা করলো, কিন্তু দেখাই তো যাচ্ছে না। যদি আমি বলি যে চোপড় দেখা যাচ্ছে না, তার মানে আমার মা অসতী, লোক হাসি হবে না? কারুর মা যদি অসতী হয়, হ্যাঁ, তার লোক তাকে কী করবে? পরিহাস করবে। আরে তোমার মা তো ভালো না, তুমি ভালো হবে কি করে? হ্যাঁ, এই জন্য মন্ত্রী মনে মনে চিন্তা করলেন, বলে যাই হোক বাবা, নিজের মা সম্মান তো রাখতে হবে, নিজের মায়ের সম্মান রাখতে হবে। এই জন্য উনি কি করলেন জানেন? মন্ত্রী বললেন, হ্যাঁ হ্যাঁ, সুন্দর চোপড় দেখা যাচ্ছে, এত সূক্ষ্ম বস্তু বাবা, হ্যাঁ, সাধারণ লোকে তো খালি চোখে দেখতে পাবেই না। এর নাম হচ্ছে কি? চোপড়। হ্যাঁ, আসলে কিছুই তো নাই, কিন্তু নিজের মায়ের সম্মানের জন্য মন্ত্রী কি বলল? চোপড়টা খুব সুন্দর, খুব ভালো হয়েছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন প্রথম ঝটকায় তো পাস হয়ে গেল না, তার চোপড়টা দেখানো। এখন রাজার মহারাজ কি পালিয়ে, মহারাজ কি দ্বিতীয় কক্ষে বসে, দ্বিতীয় রুমের বসে, ঘরের মধ্যে গিয়ে আবার বাক্সটা খোলা হলো। বাক্সটা খোলা হলে কি না, ধীরে 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 ওইটাকে এরকম করে তুলে নেওয়া হলো, কিছু তো নাই। হ্যাঁ, বলছেন মহারাজ দেখতে পাচ্ছেন চোপড় দেখা যাচ্ছে? দেখা তো যায় নাই। এখন মনে মনে চিন্তা করে, রাজা মনে মনে চিন্তা করছেন যে মহারানীর মা সতী হয়ে গেল, আর আমি যদি বলি না কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে জগতের লোক বলবে আরে এ রাজা কি করে হলো, এ রাজার মা অসতী। হ্যাঁ, মাতৃ গ্লানি হবে। হ্যাঁ, এই জন্য রাজা জেনে শুনে কি বললেন না, হ্যাঁ সুন্দর চোপড় দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে দ্বিতীয়বার পাস হয়ে গেল কিনা, বাহ। এখন মহারানীর কাছে তৃতীয় কক্ষে, তৃতীয় রুমের কাছে গিয়েছে, সেখানে গিয়ে মহারানীকে বসিয়ে দিয়েছেন। আবার ওই বাক্সটা ধীরে 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 খুললেন, যেন কত কি বস্তু রয়েছে। ধীরে ধীরে মহারানীর কাছে বলছেন, চোপড়টা দেখতে পাচ্ছেন মহারানী? মহারানী মনে মনে বিচার করছেন, যদি আমি বলি আমি দেখতে পাচ্ছি না, তাহলে কি বলবে? লোকে বলবে মহারানীর মা অসতী। মন্ত্রী আর রাজার মা কি হলো? মন্ত্রীর মা আর রাজার মা সতী, আর আমার মা কি হয়ে যাবে? অসতী। তাহলে লোকে পরিহাস করবে কি করবে না? পরিহাস করবে। এই জন্য মহারানী জেনে শুনে কি বললেন যে হ্যাঁ সুন্দর চোপড় দেখা যাচ্ছে, হ্যাঁ সুন্দর চোপড় দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এবার পাস হয়ে গেল, বাহ। মন্ত্রীও বললেন চোপড় দেখা যাচ্ছে, রাজা বললেন চোপড় দেখা যাচ্ছে, আর মহারানীও চোপড় দেখা যাচ্ছে। কিন্তু আসলে কেউ তো দেখেই নেই। চোপড় দেখা যায় নাকি? চোপড় নামে কেউ হয় নাকি? হ্যাঁ, এখন কি বললেন? রাজা খুব চালাক ছিল। রাজা বললেন মহারানী, এই চোপড়টা তুমি যখন দেখেছো, এক কাজ করে এই বস্ত্রটা খুলে তুমি যে বস্ত্র পরে আছো ওই বস্ত্রটা পরে এই চোপড়টা পরলেই তো হয়। হ্যাঁ, চোপড় পরতে হবে আপনাকে। চোপড় যখন নিয়েছো, এখন চোপড় পরতে হবে। মহারানী চিন্তা করলেন কি চোপড় পরা যায়? চোপড় দিয়ে কোনো আকার নেই। তা বললেন, মহারাজকে বললেন মহারাজ চিন্তা করবেন না, হ্যাঁ এই চোপড়টা তখন পরা হবে হ্যাঁ যখন অন্তিমের সময় হবে। অন্তিমের সময় জানেন? হ্যাঁ, अंतिम समय माने मृत्यु जब जब मर जाएंगे तब चोपड़ पहनेंगे। है, जब हम मर जाते हैं तो चोपड़ पड़े कापड़ पड़े उसमें क्या आता जाता है? जब कोई मर जाता है, जब कोई यदि मरे जाए
তার উপরে কাপড় ঢাকা দিন আর না ঢাকা দিন তার কি যায় আছে কিছু? আমরা লোক লজ্জার জন্য আমরা একটা কাপড় ঢাকা দিয়ে দিই, যাকে কফিন বলে। হ্যাঁ, সফেদ কাপড়া ঢাকা দিয়ে দেন মৃতদেহের উপর। মৃতদেহের উপর কি कपड़ा কোন कपड़ा ঢাকানো হয়? কোন कपड़ा ढक दिया जाता है? सफ़ेद कपड़ा। হ্যাঁ, তাই মহারানী বললেন এই চোপড়াটা কবে পরবো না? অন্তিম সময়, মৃত্যুর সময়। বলো বৃন্দাবন বিহারী লাল কি যায়। এই যে কাহিনীটা যে বললাম, গল্পটা যে বললাম, তাৎপর্য কি? অনেকে নিরাকারের ধ্যানের কথা বলে, কিন্তু বাস্তব রূপে নিরাকারের ধ্যান হয় না। वास्तव रूप में निराकार के ध्यान नहीं होता है। होता है? कैसे होगा बता? जो लोग जो निराकारेर ध्यानेर कथा बोला হয়েছে, যে বাস্তব নিরাকারের ধ্যান হয় নাই। আবার নিরাকার শব্দের অর্থ রয়েছে প্রাকৃত আকার রহিত, অপ্রাকৃত আকারম ইতি নিরাকার। নিরাকার শব্দের যেখানে ভগবানের নিরাকারের শব্দের যেখানে রয়েছে, সেই শব্দের ব্যাখ্যাটা কি বলা হয়েছে না, ভগবানের কোনো প্রাকৃত আকার নাই। হ্যাঁ, আমরা জড়বদ্ধ জীব, মায়াবদ্ধ জীব। মায়াবদ্ধ জীবের এই আকারটা দেখা যাচ্ছে। হ্যাঁ, শরীরের আকার দেখা যাচ্ছে। এটা হচ্ছে কি না, পঞ্চতত্ত্বের দ্বারা গঠিত। হ্যাঁ, ক্ষিতি तेज आप मरुद्भम, मिट्टी जल अग्नि वायु आकाश, ये पांचों तत्व देकर के शरीर बना हुआ। किंतु आत्मा शरीर चित शरीर वाला है। भगवान शरीर चित शरीर, हरि निर्गुण साक्षात पुरुष प्रकृति परह। श्रीमद् भागवते की बला है, भगवान श्री हरि निर्गुण तत्व। निर्गुण माने कि जड़ गुणातीत निर्गुण, प्राकृत गुण रहित, अप्राकृत गुण अस्ति। प्राकृत गुण সেখানে থাকে না, সেখানে হচ্ছে অপ্রাকৃত গুণ রয়েছে। সেই জন্য ব্রহ্ম শব্দের মুখ্য অর্থ হলো কি ভগবান। এই জন্য ব্রহ্ম শব্দের মুখ্য অর্থে কহে ভগবান। ব্রহ্ম শব্দের মুখ্য অর্থটা কি হলো? স্বয়ং ভগবান। সেই ভগবানকে, সেই ভগবান হলেন পরাৎপর পরতত্ত্ব, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড के नायक कृष्ण, वैनंदन श्याम सुंदर कृष्ण। है कोई तो अखंड अखंड ब्रह्मांडी তিনি অধিপতি, এক নয় অনন্ত ব্রহ্মাণ্ডের অধিপতি। সেই স্বয়ং ভগবান কথা বলা হয়েছে। এই জন্য জ্ঞানীগণ যে শাস্ত্র বিচারগুলো দেখান, তারা সেটা হচ্ছে অযৌক্তিক, যুক্তিরহিত। হ্যাঁ, যা মনে আসে তাই বলি। কিন্তু বাস্তব ব্রহ্ম শব্দের মুখ্য অর্থ হল স্বয়ং ভগবান। আর সেই ভগবান কিরূপ ঐশ্বর্যপূর্ণ, ছয়টা তার ঐশ্বর্য সদা সর্বদা বিরাজমান রয়েছে। সমগ্র ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্যশ্চৈব ইতি ভগবান। ষড়ৈশ্বর্যের মালিক তিনি। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী। শ্রী মানে সুন্দর রূপ। ভগবানের এত সুন্দর রূপ, যে রূপ একবার দর্শন করলে আর অন্য রূপের দর্শনের ইচ্ছা থাকে না। भक्तिम ठाकुर क्या कीर्तन करते हैं? बंधु संगे यदि तब रंग परिहास, रंग परिहास। बंधु संगे यदि तब रंग परिहास, तबे मोर कथा रेखो जेव ना को मथुरार केशी तीर्थ घाटेर सकाश।
हमारे भक्तिविनोद ठाकुर এই কীর্তনে দেখিয়েছেন। ভগবানের দর্শন হলে আর এই জগতের কোনো বস্তু তার দর্শন করবার ইচ্ছা থাকে না। হ্যাঁ, এইটাই হচ্ছে মূল কথা। এই জন্য বলছেন ভগবত দর্শন, ভগবত দর্শন করতে হবে। কিভাবে ভগবানের দর্শন হবে সেই কথা শাস্ত্রের মধ্যে বলা হয়েছে, বেদান্ত সূত্রের মধ্যে বলা হয়েছে। সেই ভগবানকে দর্শন করার জন্য কি দরকার? কান দরকার হয়। কর্ণপটেষু, হ্যাঁ, কানের দ্বারা ভগবান, চোখের দ্বারা ভগবান দর্শন হয় না, কান ব্যতীত। হ্যাঁ, যদি কান না থাকে তাহলে চোখের দ্বারা ভগবানের দর্শন হবে না। হ্যাঁ, এই জন্য আমাদের দেবানন্দ গৌড়ী মঠের ওখানে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, চোখের দ্বারা ভগবত দর্শন হয় না, কান ব্যতীত। কানের দ্বারা ভগবত দর্শন হয়, সেটা কি না, তার ভগবানের আর ভক্তগণের মহিমা শ্রবণের দ্বারা। হ্যাঁ, যত আমরা ভগবানের কথা শ্রবণ করব ততই আমাদের হৃদয়ের মধ্যে ধীরে ধীরে ভগবানের দর্শন। আবার কলিযুগের মধ্যে ভগবানের দর্শন কি করে হয়? না, নাম সংকীর্তনের দ্বারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, এই জন্য কলিযুগের সাধন আর সাধ্য কি? ভগবত নাম। সাধ্য বটে আর সাধনও বটে। এই জন্য নাম সংকীর্তনের কথা বলা হলো। যত নাম সংকীর্তন করা যাবে চিত্তটা ততই নির্মল হবে। এইটা আমাদের শাস্ত্রের মূল তাৎপর্য। কেননা মহাপ্রভু নিজে বলেছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞায় সর্বত্র করহ প্রচার। মহাপ্রভু কি বললেন? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। हे नित्यानंद हरिदास, मेरे वचन सुनो। क्या वचन? सुनो सुनो नित्यानंद, सुनो हरिदास, আমার आज्ञाएं सर्वत्र करो प्रचार। महापुरुष स्वयं निर्देश दे रहे, मेरा आदेश है, क्या करना है? भगवत नाम प्रचार करें, भगवत कीर्तन। এই জন্য নাম সংকীর্তন কথা বলা হয়েছে। কর্মমার্গ, জ্ঞান মার্গের দ্বারা সেখানে ভগবানকে প্রাপ্ত হয় না। ভগবানের প্রাপ্তির জন্য উপায় রয়েছে কি না, নাম সংকীর্তন। হরের নাম হরের নামৈব কেবলম করৌ নাস্তিব 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 ব্যতিরন্যথা। और কোনো নামের দ্বারা হবে না, একমাত্র মহামন্ত্রের কথা বলা হয়। হ্যাঁ, কেন? যুগধর্ম নাম সংকীর্তন প্রচার মহাপ্রভু নিজেই বলেছেন। এইখান থেকে আমরা প্রারম্ভ করেছিলাম। কলিযুগে নাম বিনা নাই আর ধর্ম। সর্বশাস্ত্রের এই সার মর্ম। সমস্ত বেদ পুরাণ উপনিষদের সার কি? হ্যাঁ, কি সার বল? ফর দ্য এসেন্স অফ দ্য রিডিং অফ বেদ পুরাণ উপনিষদ। ভগবানের তে আমাদের মতি হোক, আর কিছু না। হ্যাঁ, তবই বাসু ন জীবামি তয়া বিনা ইতি বিজ্ঞায় তে রাধে তং নয়ামি চরণান্তিকে। শাস্ত্রের যতগুলো কথা রয়েছে সেই কথাটাকে জানতে হবে কি করে না, ভগবানের সেবার দ্বারা। ভগবানের সেবা করলে তাঁর কৃপাতে এই বস্তুর উপলব্ধি হবে।
এই জন্য নাম সংকীর্তন। হ্যাঁ, মহাপ্রভু জগৎজীবকে এই শিক্ষা দিয়েছেন, হে কলিহত জীব, আপনারা এক স্বরে नाम संकीर्तन करो। आज रात अधिक हो गया, कल हम लोग को भी जाना पड़ेगा रात तक काल। ये यहाँ पर विराम देते, कथा को यहाँ पर विराम देते। वंशा गुरुवश्च कृपा सिंधुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। बोलो वृंदावन बिहारी लाल की जय। जय जय श्री राधे, जय जय श्री राधे। गौर प्रेमानंदी। हाँ, कीर्तन करो। हैं? हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम राम। निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि। बोलो वृंदावन बिहारी लाल की जय। जय जय श्री राधे, जय जय श्री राधे। थैंक यू। हाँ हाँ क्या जी? हाँ, जो लोग की टिकट पूरी जाने के लिए है वो लोग कल 3 बजे सुबह प्रातःकाल 3 बजे हम लोग ये हमारी संकीर्तन जो बास बास में बैठ करके हावड़ा ट्रेन पकड़ने के लिए हम लोग जाएंगे। टुमारो विल गो दर्शन जगन्नाथपुरी। So those devotees are planning to go Jagannath-puri with us. They have to cooperate with us, and because road is very bad, so take too much time. For this regard, tomorrow 3 AM will be proceed to Jagannath-puri. Gaur Premanandi Hari Hari। आरती এখন কি ভোগ লাগাচ্ছে নাকি? হ্যাঁ, आरती हो गया ना? स्वयं आरती होता है ना ठाकुर जी के द्वारा। কত দেরি আছে দেখে আসুন। ওই পূজারি ভোগ লাগিয়ে দিয়েছে।